নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনারা সিলেটের ঐতিহ্যবাহী তুষার সিন্নি কিভাবে বানায় এই প্রসেসটা দেখাইমু। এখন আমি ডিসকোর একটা বয়াই দিছি। এখন আমি হাফ কেজি পরিমাণ জল দিলাইম। এখন আমি কয়েকটা তেজপাতা লইছি, তেজপাতা সিরিয়া দিলাইরাম। আর ওই দেখুকা গোটা কয়টা গরম মশলা রয়েছি, এলাচি রয়েছি, এগুলা দিলাইরাম। এখন আমি আরও একটু সামান্য আরও 200 ml মতো জল দিলাম। টোটাল আমি 700 ml জল দিছি। জলটার বালা করিয়া তেজপাতা গরম মশলারে উতরানি তুলমু। জলটা এদিকে উতরাক বালা করি, আর এদিকে আমি যে কড়াইটা বয়ে দিছি, এখন আমি পরিমাণ মতো তেল দিলাম। তুষার সিন্নি বানাইবার লাগে একটা পারফেক্ট একটা মেজারমেন্ট লাগবো। দেখো আমি এখানে হাফ কেজি সয়াবিন তেল লইছি। আমার তেলটা গরম হয়ে গেছে। দেখো এখানে আমি হাফ কেজি তেলের লাগিয়া হাফ কেজি ময়দা লইছি। এই জিনিসটা ময়দা ছাড়া হইতো না, আপনার ময়দা লোয়াই লাগবো। এখন আমি সুন্দর করিয়া ময়দাটারে ব্রাউন কালার হওয়া পর্যন্ত বাজমু, কিন্তু আগুনটা মিডিয়াম ফ্লেমে রাখতে হইব, কারণ আর নাইলে ময়দাটা জ্বলে যাইব। কন্টিনিউয়াস বুঝছেননি বন্ধুরা, লাড়া দেওয়া রাখতে হইব, আর নাইলে এটা জ্বলে যাইব। কিন্তু এই তুষার সিন্নি বানানির মেইন সিক্রেট ওটাই যে আপনার বালা করিয়া ময়দাটারে ব্রাউন কালার করে বাজতে হইবা, কিন্তু বাজা লাগবো ব্রাউন কালার, কিন্তু এটা জ্বললে হইতো না। ওই দেখুকা আস্তে আস্তে ময়দাটা আমার ব্রাউন কালার হওয়া শুরু হয়েছে, আর ময়দাটা কিয়া তেল সারা শুরু হয়েছে। আর এদিকে দেখুকা বন্ধুরা, আমার জলটা বালা করে উতরানি উঠেছে, উঠাইয়া জলটা শুকাই গেছে। 700 ml দিছিলাম, এখন মোটামুটি প্রায় 500 ml মতো হয়ে গেছে। এখন আমি এটা চুলা আগুন জিমাইয়া গুড়িয়া রাখি দিব জলটা। আমার ওই দেখুকা ময়দাটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি কেন 250 গ্রাম চিনি দিলাম, আর কিছু কিশমিশ দিলে ইরাম, আর হয়েছে গিয়া চীনাবাদাম কিছু, এগুলো আমার আগে বাজে লাইছিলাম। চীনাবাদামটা বাজা চীনাবাদাম দিলে ইরাম। চীনাবাদাম আর কিশমিশটা অবশ্যই দিতে হইব এই তুষার সিন্নি। এখন আমি সুন্দর করে এগুলো মিক্সড হয়ে লইমু। আর চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবা। কেউ যদি বেশি মিষ্টি খাইন তাইলে আপনারা বেশি মিষ্টি চিনি দিবা, আর যদি কম খাইন তাইলে কম দিবা। ময়দার কালারটা কি সুন্দর ব্রাউন হয়েছে বন্ধুরা। ওই দেখো কাউ ময়দা ভাজা শেষ। এখন ওই যে আমরা গরম মশলা দিয়ে জলটা দিলাইমু। জল দিয়া আপনি লাড়তে হইব, যদি না লাড়েন তাইলে তুষার সিন্নিটা হইতো না। ওই দেখো কন্টিনিউয়াস লাড়া লাগবো। যত বেশি লাড়বা তত বেশি তুষার সিন্নিটা খুবই সুন্দর হইব। আর খুবই সাবধানে লাড়তে হইব বন্ধুরা। জল দেওয়ার সাথে সাথে এইগুলো একবারে ফুটিয়া দেখো আমার উপরে গেঞ্জির উপরে দিয়া পড়ছে, চুলার সাইডে দিয়া পড়ছে। আপনারা খুব কেয়ারফুলি দূর থেকে একটু জল দেওয়া লাগবো। বালা করে লাড়িয়া এটার জলটা ওই দেখো শুকাই লাইছি। আমার তুষার সিন্নি রেডি হয়ে গেছে। এখন আমি এটা বালা করে একটু ডেকোরেট করবো। আর আরেকটা কথা আপনারা কই, অনেকেই যে মনে প্রশ্ন হইতে পারে, হোয়াট ইজ তুষার সিন্নি? তুষার সিন্নি ইজ ওয়ান কাইন্ড অফ হালওয়া। বন্ধুরা, আমার তুষার সিন্নি বানানি কমপ্লিট। ওই দেখুকা আমার তুষার সিন্নিটা আমি ওই যে শুরু গুলগুল করছি, কারণ এগুলো আমরা ছোটোবেলা আমরা ওরকম সিন্নি খাইতাম গুলগুল করিয়া। দেখুকা কত সুন্দর লাগে দেখতে এগুলা। ধরো মা বাবা, ওই দামি তুষার সিন্নি বানাইছি, খাইয়া দেখো মা ক্লিয়ান হয়েছে। সুন্দর হয়েছে ওটা, যে সুন্দর হয়েছে বাবা। আচ্ছা মা বাবা, আমি রুটি বানাইছি, রুটি লইয়াই। ধরো বাবা, রুটি দিয়া খাও। ধরো মা, রুটি দিয়া খাও। ক্লিয়ান হয়েছে বাবা, ক্লিয়ান হয়েছে খুব স্বাদ হয়েছে বাবা, তুষার সিন্নিটা খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে।